আসসালামু আলাইকুম, আমি রুমানা বলছি গোরমেট কুকিং থেকে। তো আমি আজকে একটি পাউন্ড কেক বানিয়ে দেখাচ্ছি, যার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি এবং হাফ কাপ প্রথমে চিনি নিলাম। পৌনে 1 কাপ চিনি আমি এখানে ইউজ করব। তো আপনারা এরকম একটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, বা এরকম একটি বিটার থাকলে বিটার দিয়েও আপনারা এটা কাজটা করতে পারেন। তো বিটার দিয়ে করলে সময়টা কম লাগে, তাই আমি বিটার দিয়ে করছি। আমি 3বারে চিনিটা মিক্স করব। আমি 3বারে চিনিটা ইউজ করব, মিক্স করতেছি। দেখেন, চিনিটা আর ডিমটা বিটার করতে করতে যখন এভাবে সাদা হয়ে আসবে, তখন আমি হাফ কাপ তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার এটাকে বিট করতে হবে 1 মিনিট। হ্যাঁ, বিট করা হয়ে গেছে। আমি এখন শুকনো উপকরণগুলো মিশাবো। আমি এখানে 1 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এবং অল্প পরিমাণে লবণ ইউজ করছি। এটাকে এমন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। আমি অল্প অল্প করে ছাঁকবো এবং অল্প অল্প করে মিশাতে থাকবো। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। আমি এখানে শুকনো উপকরণগুলো 3বারে মিশিয়ে নিয়েছি এবং আমার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, কিন্তু আমি আরেকটু পাতলা করব, তাই আমি এখানে একটু পাতলা দুধ, মানে ঘন করা দুধ নিয়ে আসি। এটা আমি আস্তে আস্তে মিশাবো। আমি এখন এসেন্স মিশাবো আপনাদের পছন্দ মতো। আপনারা অরেঞ্জ এসেন্স বা আমি ভ্যানিলা এসেন্স পছন্দ করি বলে আমি ভ্যানিলা কেক বানাচ্ছি, তাই আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করলাম এখানে। আমি একটা মোল্ডে আগে তেল ব্রাশ করে একটা পেপার লাগিয়ে নিয়েছি। আমি এখন মোল্ডটাতে পুরো ব্যাটারটা ঢেলে দিব। একটু উঁচু থেকে ঢালবেন আপনারা। রাখার পরে আপনারা একটু ট্যাপ করে দিবেন, আর না হলে ভিতরে ফাঁকা থাকলে, হাওয়া থাকলে জিনিসটা আবার একটা কাঠি দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, যেন ভিতরে হাওয়া থাকলে এটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, কেকটা দেখতে ভালো লাগবে না। আপনারা কেকটিকে চুলায়ও করতে পারেন, ওভেনেও করতে পারেন। সময় লাগবে 35 থেকে 40 মিনিট। তো আমি এখানে ওভেনে করব, তাই এটাকে প্রিহিট করেছি। এটাতে আমি বসিয়ে দেব এখন। সময় দিব আমি 35 মিনিট। 170 ডিগ্রিতে আমি 35 মিনিট দিয়ে দিয়েছি। 170 ডিগ্রি। হ্যাঁ, আমি কেকটাকে বের করে নিয়েছি। কেকটা হয়ে গেছে এবং ঠান্ডা করে আমি মোল্ড আউট করে ফেলেছি। আপনারা সবসময় ঠান্ডা করে তারপরে কেকটাকে মোল্ড আউট করবেন, আপনার কেকটা ভেঙে যাবে। আমি এখন কেটে দেখাচ্ছি যে কেকটা কতটুকু পারফেক্ট হয়েছে। দেখেন, কতটা পারফেক্ট। বিকালের চায়ের সাথে কেকটা খুবই ভালো লাগবে। আর এরকম পারফেক্ট রেসিপি এবং সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, তারপর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, মেসেজ করবেন। আর আপনারা কীরকম কী রেসিপি চাচ্ছেন, কীরকম সহজ রেসিপি চাচ্ছেন, আমাকে একটু জানাবেন কমেন্ট করে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য।